হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে জন্মাষ্টমীর জন্য শপিং করতে বেরিয়েছি। তো এখানে আমি ছিলাম না, আমার মা আর অর্ঘ্য গেছিলো, কারণ এই ভিড়ের মধ্যে আমার যাওয়াটা একেবারেই সেফ নয়, সেই জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আগের দিন সন্ধ্যাবেলা বেরিয়ে সমস্ত ফুল আর যেগুলো দরকার সেগুলো সমস্ত কিছু কেনা হয়েছে। নেক্সট ডে সন্ধ্যাবেলা এখানে মা প্রিপারেশন করছে আর অর্ঘ্য অফিস থেকে এসে পুজোটা করবে। তো এখানে নারকেলের নাড়ু হবে, মানে নারকেল আর গুড় দিয়ে নাড়ু হবে, সেটার জন্য নারকেল কোড়ানো হচ্ছে। নারকেলের নাড়ু তো হবেই, তার সাথে সাথে সুজি, ছানা, ক্ষীর যেটা কৃষ্ণের খুব প্রিয়, আর তালের বড়া। আর আমাদের বাজারে তালের বড়া তো মানে তাল আর কি প্রচুর দাম, 400 টাকা পিস বলছে। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের ওখানে কত দাম। তো অর্ঘ্য অনেক কষ্ট করে, মানে ওখান থেকে তো নেওয়া হয়নি, 400 টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না। তো 100 টাকা দিয়ে একটা জায়গা থেকে পেয়েছে, সেখান থেকেও নিয়ে আসবে অফিস থেকে ফেরার সময়। তারপরে মা ওটার থেকে পাল্প বের করে যেরকমভাবে তালের বড়া বানানো হয় তো বানাবে। তো ওটা একটা লেন্দি প্রসেস, তাই জন্য যেগুলো বাড়িতে মানে করবে, ঠাকুরকে ভোগ দেবে, সেগুলো আগে করে নিচ্ছে যাতে ওটা করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি পুজোটা শুরু করা যায়। আর আমার আগের বছর পুজো করার খুব ইচ্ছে ছিল, কিন্তু কোনো একটা কারণে পুজো আমি করতে পারিনি। আর এই বছর আমার ইচ্ছে ছিল, আর এই বছর আমি প্রেগনেন্ট। তো তা সত্ত্বেও মা বলেছে ইচ্ছে যখন হয়েছে নিশ্চয়ই করা হবে। তো মাই সমস্ত কিছু জোগাড় করছে, সমস্ত কিছু যা করার মা আর অর্ঘ্য দুজনে মিলেই করেছে। আমি সেইভাবে কিছুই করতে পারিনি, সেইভাবে কেন বলছি, কিছুই করতে পারিনি আমি। তো যাই হোক, এখানে তালের বড়াটাও নিয়েও চলে এসছে, আর মা ভাজতেও মানে বসিয়ে দিয়েছে। পুরো প্রিপারেশানটা আমি দেখাতে পারিনি, কারণ আমি তখন একটুখানি রেডি হচ্ছিলাম তার জন্য। তো এখানে ঠাকুর এবার সাজানো হবে। তো অফিস থেকে এসে স্নান করতে গেছে, স্নান করে এসে এগুলো সব ঠাকুরের সমস্ত কিছু সাজাবে। ততক্ষণে মায়ের যেগুলো রান্না হয়ে গেছে সেগুলো মা থালাতে এক একে করে সাজিয়ে দিচ্ছে। এখানে নাড়ু, সুজির হালুয়া, তালের বড়া, লুচি, এখানে ছানা, ক্ষীর, এগুলো সমস্ত রেডি হয়ে গেছে। যেগুলো সাজাচ্ছে এখন মটর, ছোলা, বাদামের নাড়ু, তারপর খইয়ের নাড়ু, এগুলো বাজার থেকেই কেনা হয়েছে। আর এখানে অর্ঘ্য চান করে চলে এসছে, রেডি হয়ে গেছে। ও একটা পাঞ্জাবি আর ধুতি তো পাইনি, কারণ ধুতি এখানে ছিল না ওর, সেই জন্য আমার একটা শাড়ি ওকে দিয়েছি, ও সেটা ধুতির মতন করে পরেছে, তোমরা দেখলে বুঝতে পারবে পরে। আর এখানেও এখন মা আরও দুজনে মিলে মালা পরিয়ে দিচ্ছে ঠাকুরকে। কৃষ্ণের সঙ্গে সঙ্গে আমার শিব ঠাকুর রয়েছে আর লক্ষ্মী গণেশ রয়েছে। তো শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা পাওয়া গেছিলো, সেটা নিয়ে এসছে। তো সেটা পরানো হচ্ছে, ওদিকে লক্ষ্মী গণেশ আর ওপরে ঠাকুর, আর মানে অনুকূলচন্দ্র আমাদের ঠাকুর, আর আমার শ্বশুরমশাইকেও মালা পরানো হচ্ছে। এখানে সমস্ত কিছু রেডি, একদম গোছানো হয়ে গেছে। এখন আমিও রেডি হয়ে গেছি। তা আমার মনে হলো মালাটা যেন একটু বেশি মুখটা ঢাকা পড়ে গেছে, সেই জন্য আমি একটুখানি জাস্ট সাইজ করে দিচ্ছিলাম রেডি হয়ে এসে। তো মোটামুটি আমি মনের মতন করে সাজাতে পেরেছি, যতটা আমি পেরেছি। আর একটা জিনিসই খালি ভুলে গেছি, মানে আমি ভুলে যাইনি, লিস্টে আমি লিখে দিয়েছিলাম, ও ভুলে গেছে, সেটা হচ্ছে চকলেট। আমি বলেছিলাম কয়েকটা চকলেট নিয়ে এসো, প্লেটে বেশ সুন্দর করে সাজিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আর ও তাল খোঁজার জন্য ওগুলো মাথা থেকে বেরিয়ে গেছে, মানে তাল খুঁজতেই এতটা বেশি টাইম চলে গেছে আর কি। তো এইখানে এইটা আমার খুব সুন্দর লেগেছে, এটা একটা ঘন্টা, এটা আমার বেশ ভালো লেগেছে। আমি তো বলেছি যে আমি জন্মাষ্টমীর পরেও এটা আমার থাকবে, নেক্সট ইয়ার অবধি থাকবে। এগুলো সাজানো প্রায় কমপ্লিট। এবারে পুজো হবে, পুজো শুরু হবে, সেটা হবে ভিডিও কলে, মানে আমার বাবা ভিডিও কলে ওকে মন্ত্র বলবে, ও সেগুলো বলবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। দাঁড়া, দেখতে পাচ্ছি না, ভালো করে দেখাও ক্যামেরার দিকে।
বুড়ো আঙুলটা, বুড়ো আঙুল বলছে, বড় তো সেইভাবে কখনো পুজো করে না, তাই জন্য সেইভাবে কিছু নিয়ম টিয়ম অত জানে না। তো বাবা ওকে যেইভাবে বলে দিচ্ছে ও সেইভাবেই করছে। তো ভক্তি ভরে করাটাই আসল, তো ও ভক্তি ভরেই করেছে। তো এখন আমি আর মা পুষ্পাঞ্জলি দেব, আর বাবা মন্ত্র বলে দেবে, সেইগুলোই আমরা ঠাকুরের কাছে বলবো, ওইভাবেই পুষ্পাঞ্জলিটা দেব আমরা। এরপরে পুজোর যেটুকু বাকি থাকবে সেইটুকু অর্ঘ্য করে নিয়ে আজকের মতন মানে রাতের জন্য পুজোটা শেষ করব, বাকি পুজোটা আমরা নেক্সট ডে করবো। তো পুজো আজকের মতন শেষ হয়ে গেছে, আর এরপর পায়ে ঠাকুরের পায়ে যে তুলসী ছিল সেইটা আমাকে দিচ্ছে, ওটা খেলাম, আর ঠাকুরের তাপ দিয়ে দিচ্ছে। তো পুজো তো কমপ্লিট, এবার ডিনারের প্রিপারেশন। ডিনারে একদম সিম্পল সাদামাটা আলু কুমড়োর তরকারি আর লুচি আর মুড়ি হয়েছে। তো মুড়িই আমি খাবো, তার কারণ অনেক রাত হয়ে গেছে, আর এত রাত্রেবেলা লুচি খাওয়া মানে অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্স থাকবে এই সময় আরও স্পেশালি। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্রচুর প্রসাদ খেয়ে নিয়েছি, পুরো সব থালা ভরে ভরে খেয়ে নিয়েছি বসে, এটা ওটা যেটাই ভালো লাগছিল, তাই জন্য আমি আর বেশি কিছু খাইনি। আর তাছাড়া আমরা যখন ডিনার করেছিলাম তখন প্রায় 12টা বাজতে যাচ্ছিলো, তাই জন্য ইচ্ছে করেই মানে বেশি কিছু খাইনি, সিম্পল কুমড়ো আলুর তরকারি আর মুড়ি দিয়ে খেয়েছি। তো এটা হচ্ছে নেক্সট ডে, পরের দিন সকালবেলা উঠেই আমি প্রথমে ঠাকুরের মুখ দর্শন করলাম। আর ওই দিন প্ল্যান ছিল ঠাকুরকে ভোগ দেওয়া হবে, খিচুড়ি ভোগ দেওয়া হবে, তার সাথে 5 রকমের ভাজা, আর মা সেগুলোরই প্রিপারেশন করছে। এখানে বেগুন, কাঁকরোল, উচ্ছে, কুমড়ো, ফুলকপি, এগুলো উচ্ছে বোধহয় ছিল না, আলু ছিল, এগুলোর ভাজা হচ্ছে, আর অন্যদিকে পায়েস হচ্ছে, আর খিচুড়ি হবে। আর মাকে বলেছিলাম চাটনি করতে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো বলে চাটনি আর করা হয়নি, তাই জন্য আমসত্ত্ব দিয়ে দেওয়া হয়েছিল। আর আমরা দুজনেই ছিলাম বাড়িতে, কারণ পরের দিন সকালবেলা অর্ঘের অফিস ছিল, সেই জন্য ও বেরিয়ে গেছিলো। আর ভোগটা মা রান্না করেছে, পুজোটাও মাই করেছে সকালবেলা। তো এখানে 5 রকমের ভাজা মায়ের সাজানো হয়ে গেছে, অন্যদিকে খিচুড়িটা মা বসিয়ে দিয়েছে এখানে, আর খুব সিম্পলভাবে করেছে, আর খিচুড়িটা অসাধারণ টেস্ট হয়েছিল। কি কি রান্না করছো বলো? 5 রকমের ভাজা, পায়েস, খিচুড়ি। তো এখানে ভোগ পুরোপুরিভাবে রেডি। এখানে 5 রকমের ভাজা, তার সাথে
খিচুড়ি রয়েছে, আর খিচুড়ির সঙ্গে আরও 5 রকমের ভাজা একটা একটা করে সাজিয়ে দিয়েছে, আর পায়েস রয়েছে, আর এখানে রয়েছে চকলেট। আগের দিন আমি বললাম আগেই যে আমি ভুলে গেছিলাম, সেই জন্য সামনের দোকান থেকে অল্প করে যেটাই পাওয়া গেছে নিয়ে এসছে। তো চকলেট, বাতাসা আর আমসত্ত্ব এগুলো রয়েছে। তো এখন মা পুজোটা করে নেবে, দিয়ে আমরা খেতে বসবো। তো পুজো হয়ে গেছে, মা একে একে করে সমস্ত কিছু টেবিলে নিয়ে এসে সার্ভ করে দিয়েছে। আর আমি এখানে মাকে খেতে খেতে বলছিলাম যে অসাধারণ হয়েছে, মানে একদম কোনো মশলা ছিল না, কিচ্ছু না। মানে আমার মনে হয় ঠাকুরের প্রসাদের একটা মাহাত্ম্যই রয়েছে, যে ঠাকুরের ছোঁয়া পেলেই সেটা সেদ্ধ হলেও তার টেস্ট একটা অসাধারণ হয়ে যায়। তো এগুলো মায়ের সাথে তারপর গল্প করতে করতে খাচ্ছিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখতে। তো আমি চেষ্টা করব এরকম নতুন নতুন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর আজকের জন্য তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের জন্মাষ্টমী কেমন কেটেছে, তোমরা বাড়িতে পুজো করেছো কি না। আর এরকম ধরনের ভ্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব মাঝে মাঝে এরকম ভ্লগ দেওয়ার, কারণ ইদানিং আমার ভ্লগ বানাতে বেশ ভালো লাগছে। আর বেশি মুকব্যাং ভিডিও এখন শ্যুট করছি না, তার কারণটা তোমরা সবাই জানো। তো যেরকম পারবো সেরকম তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরাও কমেন্ট করো আরও এরকম ধরনের ভিডিও চাও অবশ্যই জানিও আমাকে।